বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরে একটি গাড়ি বুধবার সন্ধ্যার দিকে দুর্ঘটনা কবলে পড়ে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটির সামনের অংশে দুমড়ে মুচড়ে গেছে। বিষয়টি নিয়ে এই উদ্বেগ প্রকাশ করে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড আইডিতে পোস্ট করেছেন তিনি। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক দুর্ঘটনা কবলে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। মহাসড়কের চুমতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাকের চালক এবং সহকারী হেল্পার আটক করা হয়েছে। পোস্টে এই ঘটনা বিস্ময় প্রকাশ করে তিনি লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেট কারকে ট্রাক চাপা হত্যা চেষ্টা না নিরীহ দুর্ঘটনা তা অবশ্য যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যি উদ্বেগজনক। সড়ক দুর্ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুর্ঘটনা ও তাদের বর্তমান অবস্থানে তিনি বলেন, আমরা শারীরিকভাবে সবাই সুস্থ আছি। আমরা যে গাড়িতে ছিলাম তার সামনের গাড়িতেই দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়ি চালক ও হেল্পারকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই দিন চট্টগ্রামের মহানগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং অংশ নেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। দাফনের পর অ্যাডভোকেট সাইফুলের কবর জিয়ারত করেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াত আমির আলহাজ শাহজাহান চৌধুরী। সাইফুল ইসলাম আলিফ সরকারি কৌশলী এপিপি ছিলেন। আলিফ লোহাগড়া চুন্নি এলাকার জামাল উদ্দিনের ছেলে। 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান। আইনজীবীকে হত্যার ঘটনা চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে 30 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় 2টি মামলা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।